বন্ধুরা, আজ আমরা এক রহস্যময় ইতিহাসের গল্প বলবো। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে মানা হয়, হঠাৎ করে অন্তর্ধান, গায়েব হয়ে যান। কিন্তু অনেকেই মনে করেন তাকে হত্যা করা হয়েছিল। আসল সত্য কি? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। চৈতন্য মহাপ্রভুর জীবনকাল। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন 1486 সালে নবদ্বীপে। তিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের বাণী প্রচার করতেন। তিনি জগন্নাথ মন্দির পুরীতে অবস্থান করেছিলেন এবং সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন। 1533 সালের আশেপাশে একদিন তিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন এবং তারপর আর ফিরে আসেননি। কেউ বলে তিনি জগন্নাথ মূর্তির সাথে মিলিত হয়ে চিরতরে লীন হন, কিন্তু কিছু গবেষক বলেন তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়, হত্যা তত্ত্ব। কিন্তু কেন চৈতন্য মহাপ্রভুকে হত্যা করতে চাইবে? চলুন কিছু থিওরি দেখি। ব্রাহ্মণদের ষড়যন্ত্র। কিছু ব্রাহ্মণ তাকে হুমকি মনে করতেন, কারণ তার প্রচারিত সহজ ভক্তি আন্দোলন প্রচলিত নিয়মের বাইরে ছিল। মুসলিম শাসকদের ভূমিকা। কিছু ঐতিহাসিক মনে করেন সে সময়ের মুসলিম শাসকেরা তাকে বিপজ্জনক মনে করেছিল, কারণ তার প্রচার আন্দোলন দ্রুত জনপ্রিয় হচ্ছিল। রাজনীতির শিকার। কিছু গবেষক বলেন পুরীর কিছু উচ্চপদস্থ ব্যক্তি তাকে পরিয়ে দিতে চেয়েছিলেন, কারণ তার জনপ্রিয়তা রাজা এবং ক্ষমতাবান ব্যক্তিদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। তবে সত্য কি? অধিকাংশ বৈষ্ণব বিশ্বাস করেন তিনি স্বেচ্ছায় অন্তর্ধান করেছিলেন এবং ভগবানে লীন হয়েছিলেন। কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে তাকে হত্যা করা হয়েছিল, তবে এই তত্ত্ব এখনও রহস্য আছে। বন্ধুরা, এই রহস্যর আসল সত্য হয়তো আমরা কোনোদিন জানতে পারবো না, কিন্তু একটা কথা নিশ্চিত, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। আপনাদের কি মনে হয়, তিনি সত্যিই অন্তর্ধান হয়েছিলেন নাকি এটি একটি ষড়যন্ত্র? কমেন্টে জানান। লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Hare Krishna 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 Hare Hare